হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের ডিএইচএ অর্থাৎ ডিএইচএ কোন কোন খাবার থাকে, অর্থাৎ ডিএইচএ সোর্স কী, কোন কোন খাবার থাকে, এছাড়াও এর কাজ কী, আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তার আগে জেনে নেওয়া যাক ডিএইচএর ফুল ফর্ম কী। ডোকোসা হেক্সানোয়িক অ্যাসিড। তো এই ডিএইচএ হলো এক ধরনের ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। তো এর কাজ কী কী? ডিএইচের কাজ হচ্ছে কার্ডিওভাস্কুলার সুরক্ষা, অর্থাৎ হার্টকে ভালো রাখা, এবং ধমনী করোনারি ধমনী রোগের ঝুঁকি কমানো, ভালো কোলেস্টেরল উন্নত করতে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে। এছাড়াও ডিএইচএ হচ্ছে ব্রেনের পুষ্টির জন্য বিশেষ ভূমিকা পালন করে, অর্থাৎ ব্রেনকে সুস্থ রাখে এবং ব্রেনের বিকাশে সাহায্য করে। তো এই ডিএইচএ যেটা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, এর খাবারের উৎস কী, অর্থাৎ কোন কোন খাবারে, কোন কোন উদ্ভিজ্জ খাবারে পাওয়া যায় এবং কোন কোন প্রাণীজ খাবারে পাওয়া যায়। তো এই ডিএইচএ এটি সাধারণত মাছ, বিশেষ করে তৈলাক্ত মাছে পাওয়া যায়। এছাড়াও তো ডিএইচএ কোন মাছে বেশি পাওয়া যায়? স্যামন, ম্যাকরেল, সার্ডিন, টুনা, ইলিশ, পমফ্রেট। তো এই সমস্ত মাছে ডিএইচএ কিন্তু বেশি পরিমাণে পাওয়া যায়, যেটা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। এছাড়াও চর্বিযুক্ত মাছের তেল, এছাড়াও শৈবাল কিন্তু একটা উদ্ভিজ্জ উৎস। তাহলে উদ্ভিজ্জ উৎস শৈবালে কিন্তু ডিএইচএ থাকে। বিশেষ করে যারা ভেজিটেরিয়ান, যারা মাছ মাংস খায় না, তাদের জন্য এই শৈবাল কিন্তু ডিএইচএ ভালো পরিমাণ সাপোর্ট দেয়। এছাড়াও ডিএইচএ থাকে ডিমের কুসুমে, আখরোটে, এছাড়াও সিমের বীজে কিন্তু ডিএইচএ থাকে। তো এই সমস্ত খাবার নিয়মিত যদি খাবারের তালিকায় রাখা হয়, তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডিএইচএ পাওয়া যাবে। এছাড়াও যারা নিরামিষাশী, যারা ভেজিটেরিয়ান, তাদের জন্য কিন্তু আখরোট এবং সিমের বীজ গুরুত্বপূর্ণ উৎস। এই দুটোর মাধ্যমে তারা ডিএইচএ পেতে পারেন। তো আজকে জানলেন যে ডিএইচএ, এই ডিএইচএর ফাংশন, এর কাজ কী, এবং কোন কোন খাবারে এটি বেশি পরিমাণে পাওয়া যায়, এবং উদ্ভিজ্জ বা ভেজিটেরিয়ানদের জন্য কোন খাবারে পাওয়া যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।